ফেসবুক পেজের অ্যাক্সেস দেওয়া এবং নেওয়া। আমরা অনেকেই আছি যারা ফেসবুক পেজটাকে অ্যাক্সেস দিতে চাই এবং অথচ আমরা সেটা জানি না কিভাবে ফেসবুক পেজটাকে অ্যাক্সেস দিতে হয় অন্যকে। এবং আমরা অনেকেই আছি যারা ক্লায়েন্টের কাজ করি, কিন্তু আমাদের ক্লায়েন্টের ফেসবুক পেজটার অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেই বিষয়টা আমরা জানি না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা আপনাদেরকে খুবই ইজিলি দেখাবো কিভাবে আপনারা একটা ফেসবুক পেজের অ্যাক্সেস অন্যকে দিতে পারেন, অথবা আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে হলেও সেই ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেস আপনি কিভাবে নেবেন। সো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাচ্ছি। সো আপনারা প্রথমে চলে আসবেন ফেসবুক পেজে আসার পর আপনারা চলে যাবেন কোথায়, সেটিংয়ে। সো সেটিংয়ে চলে আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা সেখানে দেখবেন ফেসবুক পেজ রুলস রয়েছে। সো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পারবেন সেখানে রয়েছে অ্যাসাইন এ নিউ পেজ রুলস। সো এখানে ক্লিয়ার রয়েছে লেখা টাইপ এ নেম অর এ ফ্রেন্ডস ইমেল। সো আপনি যাকে অ্যাক্সেস দিবেন, ওই ব্যক্তি যদি আপনার ফ্রেন্ড লিস্টে অর্থাৎ ফেসবুক ফ্রেন্ড হয়ে থাকে, তাহলে আপনি কি করতে পারেন, সেখানে আপনি ওনার নাম সার্চ করতে পারেন। যখন আপনি ওনার নাম সার্চ করবেন তখন ওনাকে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। লাইক আমি একটা নাম সার্চ করলাম, সার্চ করার পর ওনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে রয়েছে, তাই ওনাদের নাম শো করাচ্ছে। আমি যাকে ইচ্ছা তাকে আমার পেজের অ্যাক্সেস দিতে পারবো। সো আপনারা যখন আপনারা কোনো ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন, তখন কি করতে হবে, আপনি অবশ্যই ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনাকে ফেসবুক ফ্রেন্ড করে নিতে। যখন আপনি ফেসবুক ফ্রেন্ড হয়ে যাবেন, তখন ক্লায়েন্ট যখন ফেসবুক পেজ রুলসে গিয়ে আপনাকে সার্চ করবে, সাথে সাথে আপনাকে পেয়ে যাবে। পাওয়ার পর আপনাকে কি করতে পারে, আপনাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারে। অথবা আপনি যখন অন্য একজন ফ্রেন্ডকে বা অন্য একজন মডারেটরকে আপনি যখন অ্যাক্সেস দিবেন আপনার ফেসবুক পেজের, ঠিক তদ্রূপ আপনি কি করতে পারেন, এখানে আপনি ওনার নাম সার্চ করলেই সাথে সাথে ওনাকে পেয়ে যেতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, ইমেল দিয়ে সার্চ করতে পারেন। আপনি এখানে তার মেনশন করে দিয়েছে, লাইক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফ্রেন্ডস আর ইমেল। আপনি কি করতে পারেন, উনি যদি ফ্রেন্ড লিস্টে না থাকেন, তাহলে কি করতে পারেন, আপনি ইমেল দিয়ে সার্চ করতে পারেন। যখন আপনি ইমেল দিয়ে সার্চ করবেন তখন ওনার নাম শো করবে। ইভেন তখন আপনি কি করতে পারেন, ওনাকে অ্যাডমিন অ্যাক্সেস অথবা মডারেটর অ্যাক্সেস অথবা অ্যানালিটিক্স অ্যাক্সেস আপনি দিতে পারেন। সো এখানে আপনি কি করবেন, ক্লিক করবেন এই অপশনে। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে রয়েছে অ্যাডমিন, এডিটর এবং মডারেটর এবং অ্যাডভার্টাইজার এবং অ্যানালিসিস। সো এই প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু ডিফারেন্ট। সো আপনি যখন একজনকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, তখন বি কেয়ারফুল আপনি কাকে অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছেন, উনি আপনার ট্রাস্টেড কিনা। আপনি ওনাকে যদি অ্যাডমিন অ্যাক্সেস দেন, তখন কি করতে পারবেন, উনি আপনার পুরো পেজটাকে মেনটেন করতে পারে। সো উনি চাইলে আপনাকেও পেজ থেকে ডিলিট করে দিতে পারে। সো বি কেয়ারফুল, আপনি যাকে দিবেন তাকে অবশ্যই বুঝে শুনে দিতে হবে উনি আপনার ট্রাস্টেড কিনা। সো যখন আপনি কোনো একজন ব্যক্তিকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবেন, লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি যদি ওই ব্যক্তিকে অ্যাডমিন অ্যাক্সেস দিই, ওই ব্যক্তি যখন আমি কি করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে উনি এই পেজের অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাবে। ওনার পেজে একটা নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন উনি যদি এক্সপেক্ট করে, সাথে সাথে উনি ওই পেজটার অ্যাক্সেস নিয়ে নিতে পারেন। সো আমি যদি ওনাকে লাইক অ্যাডমিন অ্যাক্সেস না দিয়ে এডিটর অ্যাক্সেসটা দেই, তো উনি জাস্ট ওই পেজটাকে এডিট করতে পারবে। ইভেন আমি যদি ওনাকে মডারেটর অ্যাক্সেস দিই, উনি পেজটাকে মডারেটিং করতে পারবে। লাইক অ্যানালাইসিস অ্যাক্সেস দিই, তাহলে উনি অ্যানালাইসিস করতে পারবে। বাট উনি অ্যাডমিন অ্যাক্সেস পাবে না। সো অ্যাডমিন অ্যাক্সেস দিতে গেলে অবশ্যই আপনারা বুঝে শুনে দিবে। সো আশা করি বন্ধুরা এই অপশনের কাজটাও আপনারা বুঝতে পেরেছেন, কিভাবে এই অপশনটা একটা ফেসবুক পেজটার অন্য একজনকে আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন, অথবা আপনি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকলে ক্লায়েন্টের আপনি কিভাবে অ্যাক্সেসটা নিতে পারেন, এই প্রসেসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো তারপরে যদি আপনাদের কোনো কোয়েশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার।
সো আশা করি বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত। অবশ্যই নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে নেক্সট প্রসেসটা দেখানো হবে।